জয় নিতাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শনির যে সিরিজ শুরু করেছি এটা তার চতুর্থ ভিডিও। শনি যদি তৃতীয় ঘরে থাকে, লগ্নকে এক ধরে 1, 2, 3 নম্বর ঘরে যদি থাকে, তাহলে কী ফল দেয়? তৃতীয় ঘরে থাকা শনি ভালোই ফল দেয়, খুব খারাপ ফল কিছু দেয় না। এরা খুব সাহসী হয়, এরা খুব প্রচেষ্টা করে, যে কোনো বিষয় চট করে হার এরা মানে না, এগিয়ে যায়। জীবনে যত বাধা আসবে তত এরা বেশি উন্নতি করবে, এটা একদম সত্যি। শনি যদি ভালো হয়, খারাপ হলে তো আটকে গেল এক জায়গায়, পাথরের মধ্যে আটকে দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো। শনি তৃতীয় ঘরে থাকলে সাহস ও প্রচেষ্টা খুব বেশি, প্রচেষ্টাশীল বানায়, খুব বেশি বারংবার প্রচেষ্টা করে। সেই মাকড়সার মতন যে কিনা বারবার ওপরে উঠছে আর পড়ে যাচ্ছে, আর সে আবার চেষ্টা করছে, বা এই পিঁপড়ের মতন যে বারবার স্লিপারি দেওয়ালে উঠছে আবার পড়ে যাচ্ছে আবার চেষ্টা করছে, এই ধরনের মানুষ হয়। সংঘর্ষ করার প্রবণতা খুব বেশি থাকে, এবং তার জীবনে প্রতিবন্ধকতাও, সংঘর্ষ, লড়াই সব কিছু খুব বেশি থাকবে, কিন্তু সে এগোবে, সে থামে থাকবে না। সেই জন্য হয়তো তার একটু প্রোগ্রেসটা হয়তো মন্থর হবে, একটু হয়তো সবাই তাকে ভুল বুঝতে পারে, সে জীবনে উন্নতি করতে পারছে না মনে হবে, সে হয়তো মনে হবে অলস প্রকৃতির, কিন্তু তা নয়। সে তখন তার যেহেতু মনের সঙ্গে লড়াইটা অনেক বেশি, সে অনেকবার ফেলিওর হবে, সেজন্য লড়াইটাও বেশি, সেজন্য তার এগিয়ে যাতে একটু সময় লাগবে, কিন্তু সে এগোবে এবং তার উন্নতি হবে। এই অবস্থানে কর্মক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি করে, বিশেষ করে যেসব পেশা বা কাজে গবেষণা, লেখালেখি, স্থায়িত্ব এবং নিয়মকানুন মেনে চলার ব্যাপার থাকে, একটা ডিসিপ্লিন মেনটেন করে চলার ব্যাপার থাকে, সেই সব কাজে খুব এরা উন্নতি করে। তবে সবসময় মনে রাখতে হবে, শনি অর্থ, সফলতা এগুলো দেরিতে দেবে। স্বাস্থ্যগত প্রভাব, হাত বা পায়ের অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা থাকতে পারে, তবে সেটা খারাপ হলেই জেনারেলি দেখা যেতে পারে শনি যদি খারাপ হয়। তবে হ্যাঁ, এদের মধ্যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু ক্লান্তি এবং দুর্বলতার ভাব আসতে পারে। আর দীর্ঘমেয়াদে কঠোর পরিশ্রমের ফলে অধ্যবসায়ের মাধ্যমে এদের উন্নতি হয়। শনি যেহেতু ধৈর্য, সময় এবং কঠিন পরিশ্রমেরই একটা গ্রহ, সেহেতু এটা মনে রাখতে হবে। হঠাৎ করে কোনো সাফল্য আসবে না। শনি তৃতীয় ঘরে সাহস ও ধৈর্য বাড়ায়, তবে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে। এদের শনি যে ঘরে থাকবে সেই ঘরটাকে বলা হয় কার্মিক ডেপ্ট আছে, অর্থাৎ কি না, ভাই বোনের সঙ্গে আগের জীবনের কোনো একটা গণ্ডগোল আছে, যেটা এই জীবনে তাকে মেটাতে হবে। এমন হতে পারে তার কাছে কোনো ভাই ছোটোবেলা থেকে সে দাদা হিসেবে থেকে তার ভাই বোনকে সে মানুষ করে, এবং পরবর্তী সময় সেই ভাই বা সেই বোন তাকে বিতাড়িত করে বা তাকে মেনে নেয় না, বা এই ধরনের কিছু সমস্যা থাকতে পারে, সেখানে যোগাযোগের সমস্যা হতে পারে। এই মোটামুটি খারাপ হলে এইগুলোরই তার উল্টো আর কি। মানুষ পরিশ্রম করবে, পরিশ্রমী সবসময় হবে, তৃতীয় শনি থাকলে পরিশ্রমী হবে, পরিশ্রমী করলেও তার ফল পাবে না, তার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে চলে যাবে, ক্রেডিট নিয়ে বেরিয়ে যাবে, এরকম হতে পারে। তার অর্থ লোকজন খাবে, খেয়ে নষ্ট করে ফেলবে, মানে অর্থ ভোগ করবে, তার প্রপার্টি অন্য কেউ ভোগ করবে, সে ভোগ করতে পারবে না, এরকম হতে পারে। আর রোগগুলো যেগুলো বললাম, যে শনি যদি তৃতীয় থাকে, তাহলে হাতের পায়ের যদি খারাপ হয়, তাহলে অঙ্গের কোনো বিকৃতি থাকতে পারে, কোনো একটা বিশেষ ধরনের কোনো বিকৃতি, দুর্বলতা আসতে পারে, শরীরে ক্লান্তি আসতে পারে, প্যারালাইসিস হতে পারে, এইগুলো মোটামুটি। আর শনি একটা জিনিস বলি, শনি তৃতীয় থাকলে পঞ্চমে দৃষ্টি দেয়, তার তৃতীয় দৃষ্টি পঞ্চমে দেয়। সুতরাং যাদের শনি তৃতীয় আছে, তাদের সন্তান হওয়ার আগে অবশ্যই ভালো করে জ্যোতিষী দেখিয়ে অনেক রকম আচার বিচার এসব মেনে সন্তান নেওয়া উচিত। তার কারণ তৃতীয় শনির যে তৃতীয় যে দৃষ্টি, সেটা অনেক বেশি পেশেন্স চায়, অনেক বেশি ডেডিকেশান চায়, অনেক বেশি সাপোর্ট চায়, অনেক বেশি লড়াই চায়, তারপরে সেখানে সে ফল দেয়। ফিফথ হাউস, সন্তানের হাউস। শনি যদি খারাপ হয়, তৃতীয় যদি থাকে, তাহলে সন্তানের কোনো সমস্যা থাকতেই পারে। ভালো থাকবেন সবাই, এটাই।